অন্যায় বিচার না প্রতিষ্ঠিত করো, এটুকু কাজ কে দিয়েছে বলে আপনারা কাজ সৃষ্টি আল্লাহর কথা শুনবেন না। সবার জন্য মারপিট করলে, সবার জন্য লড়াই করলে, এর জন্য বাক্স চুরি করলে, ওর জন্য ইঞ্জিন চুরি করলে, কি না করেছে মুসলমান, আমার আল্লাহ একটু কাজ দিয়েছে, যদি না করে দুনিয়াতেও সম্মানিত হবেন না, পরকালেও নামাজ পাবেন না। আল্লাহ কখনো ফেরাউনকে পরীক্ষা করে, কখন আল্লাহ নমরুদের পরীক্ষা করেছে। আমার ইমাম পাককে এবং কিনার সাথে আছে ওই সময় মানুষকে এদের পরীক্ষা করেছে। এদের ছিল একটা অত্যাচারী, স্বৈরাচারী, জানি, বদমাইশ লুটেরা, চরিত্রহীন নেতা, শাসক। সে ছিল ক্ষমতা জুড়ে অত্যাচার করত, ক্ষমতা জুড়ে গরিবদেরকে লুটত, ক্ষমতা জুড়ে নারীদের লুটত, ক্ষমতা জুড়ে মানুষের অধিকার কিনে নিয়েছিল। এগুলো আমার ইমাম হোসেন পাক তিনি বলে দিলেন, এটি যদি জালিম না হতো, এটি যদি অত্যাচারী না হতো, এটি যদি সারাবি না হতো, এটি যদি খুনি না হতো, আমি হোসেন এটির হাতে পায়া করে কোনো অসুবিধা ছিল না, এটি সফল করতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এটি জালিম, এটি বদমাইশ, এটি অত্যাচারী, এটি খুনি, এটি এটি সারাবি, আমি হোসাইন এদের সাপোর্ট করতে পারবো না। শুধু হোসাইনি মুসলমান মুখে দাবি করলে হবে না, আজকের দিনও জালিম শাসককে সাপোর্ট করবে, অত্যাচারীকে সাপোর্ট করবে, খুনিকে সাপোর্ট করবে, সারাবিকে সাপোর্ট করবে, সালিমকে সাপোর্ট করবে, চরিত্রহীনকে সাপোর্ট করবে। মনে রেখে দেবে হোসাইনি দাবি করা হবে, কিয়ামতের দিনে হোসাইন বাবার সঙ্গে থাকা হবে না। হাকিকাতে হোসাইনি তো তারা যারা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে, সারাবিদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, সেও মুসলিম হতে পারে, আদিবাসী হতে পারে, সেও যদি মুসলিম বিপদে থাকে তার পক্ষে দাঁড়াতে হবে। ইসলাম শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ